নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ কলি আলু ভাজি। এই পেঁয়াজ কলি সারা বছর কিন্তু পাওয়া যায় না, এই শীতের সময় কিছুদিন এটা পাওয়া যায়, যেটা আজকে আমি এখানে ভাজি তৈরি করেছি। তার জন্য আমি এখানে নিয়ে এনেছি এক আটি পেঁয়াজ কলি আর একটা আলু। এই দিয়ে আজকে আমি ভাজিটা তৈরি করব। আলুগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলিটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। প্রথমে দিয়ে দেবো যে আলুর টুকরোটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই আলু থেকে নিয়ে সবটা আলুই আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি। আজকে আমার বানানো এই পেঁয়াজ কলি আলু ভাজি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা নেড়ে দিচ্ছি। অল্প করেই নুন দিয়েছি। এরপর পেঁয়াজগুলি দেওয়ার পর আবারও একটু নুন দেব। পেঁয়াজগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পেঁয়াজগুলিটা একটু পরে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি, যেটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা টুকরো করে। সেই পেঁয়াজগুলি সবটাই দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো। অল্প একটু নুন দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। দেওয়ার পর একসাথে করে সব নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে দেওয়ার পর আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পর আবার ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে দেব। হালকা একটু জল জল মতো রয়ে গেছে। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। মিনিট 3 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। সামান্য একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে ভাজা গুঁড়ো মশলা, জিরে আর লঙ্কা রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়ে সেখান থেকে ছোট 1 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে করে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার বানানো রেসিপি আলু পেঁয়াজ কলি ভাজা। এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে পেঁয়াজকলি। সেই পেঁয়াজকলি এনে এইভাবে করে আলুর সাথে ভেজে খেয়ে দেখতে পারেন। এটা এমনি ভাত দিয়ে তো খাওয়াই যায়, আর ভাত ডালের সঙ্গেও এটা খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই আলু পেঁয়াজকলি ভাজার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।